কক্সবাজারে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডে দগ্ধ ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। একজনকে নেওয়া হয়েছে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। এছাড়া দগ্ধ ৫ জনকে হাসপাতালটির বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতরাতে কক্সবাজারের কলাতলিতে একটি এলপিজি স্টেশনে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে পাশের গ্যারেজ ও কয়েকটি বসতঘরেও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। আগুন নেভাতে তাদের সাথে যোগ দেন সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। ২ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। অগ্নিকাণ্ডে গ্যাস পাম্পের পাশাপাশি পুড়ে গেছে পাশের গ্যারেজে থাকা অন্তত ২০টি যানবাহন ও কয়েকটি বসতঘর। স্থানীয়রা জানায়, গতকালই পাম্পটি উদ্বোধন করা হয়। এরপর থেকেই পাইপের লিকেজ থেকে গ্যাস বের হতে থাকে। মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হয় পাম্প কর্তৃপক্ষ। এক পর্যায়ে আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে। দগ্ধ ৮ জনের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গ্যাস আগে থেকে সব দিকে ছড়ানো হয়েছে, তো ওরা এলাকাতে কোথাও মনে করেন যে কি সতর্ক করে নাই, ওনাদের গ্যাস যে ছড়াচ্ছে। উনি মানুষ উদ্ধার করার জন্য যাচ্ছিলেন আর কি ফায়ার সার্ভিসদের সাথে। যখন বিস্ফোরণ হয়েছে তখন ওনার গায়ে আগুন আসে। ৬টা রোগীর মধ্যে হচ্ছে একজন ৯০% বার্ন, একজন ৫০%, একজন ৪০%, একজন ৩০%, বাকি দুজন হচ্ছে ২০%। আবার ৬টা রোগীরই কিন্তু ইনহেলেশন ইনজুরি আছে। আমরা যেহেতু আইসিইউতে শিফট করে ফেলতেছি, আশা করি এই মুহূর্তে আমাদের ঢাকা পাঠানোর কোনো প্ল্যান নাই। আমাদের আইসিইউ পেয়ে গেলে পেশেন্টার বাকি ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু প্রোটোকল এটা চলবে। এ বিষয়ে আরও তথ্যপত্র জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী জুবায়ের রিফাত। রিফাত, দগ্ধদের ব্যাপারে জানছিলাম, চিকিৎসকের কথাও শুনছিলাম। জানতে চাই যে ৩ জনকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে তাদের সবশেষ অবস্থা কি এবং বাকিদেরকে ঢাকায় পাঠানোর কোনো প্রস্তুতি চলছে কিনা? ধন্যবাদ। 12টা 15 নাগাদ, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে মূলত 6 জনের মধ্যে 90% যার শরীর পুড়ে গিয়েছে তাকে মূলত প্রথম জন হিসেবে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এবং এই মুহূর্তে ক্যামেরার ফ্রেমে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সিরাজ মিয়া, অর্থাৎ যার শরীরের 40% পুড়ে গিয়েছে। তাকে দ্বিতীয় ধাপে 3 জনের মধ্যে দ্বিতীয় জন হচ্ছেন তিনি, যাকে ক্যামেরার ফ্রেমে আমরা এখন দেখতে পাচ্ছি। ওনাকে এই মুহূর্তে আইসিইউতে স্থানান্তরের যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। মূলত চিকিৎসকরা প্রথম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে 6 জন থেকে তারা 3 জনকে আশঙ্কাজনক অবস্থায় পেয়েছেন এবং সেই 3 জনকেই পর্যায়ক্রমে আইসিইউতে স্থানান্তর করা হবে। এবং চিকিৎসকদের পক্ষ থেকে আরও আমাদেরকে জানানো হয়েছে 6 জনের মধ্যে সবারই আসলে শ্বাসনালী পুড়ে গিয়েছে, ফলে মারাত্মক ইনজুর যেটি সেটি বলা যায়। এবং আমরা দেখতে পেয়েছি শুরু থেকে, সকাল থেকে আমরা এখানে অবস্থান করেছি। সকাল থেকে অবস্থান করার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে দগ্ধ যে রোগীরা তারা বেশ হাঁসফাঁস করছিলেন, অর্থাৎ তাদের যে ভেতরের যে শরীরের ভেতরে যে পেইন সেটি তারা বেশ ভালো মতনই অনুভব করতে পারছিলেন। এবং সর্বশেষ ডাক্তারদের সাথে আমরা কথা বলে যেমনটি জানতে পেরেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন তাদের অক্সিজেন স্যাচুরেশন এখন পর্যন্ত ঠিক আছে। তবে বেশ একটা আশার খবর যে চিকিৎসকরা আমাদেরকে বলছেন, তেমনটি সেভাবে করে বলা যাবে না, কারণ চিকিৎসকরা বলছেন এই ধরনের রোগীগুলো আসলে খুব ধীরে ধীরে আসলে খারাপের দিকে যায়। অর্থাৎ সব মিলিয়ে আমার কাছে বলা চলে যে এখন পর্যন্ত 6 জন দগ্ধের মধ্যে 2 জনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে এবং আরেকজনকে একটু পরেই আমরা আইসিইউতে স্থানান্তর করার যে খবর সেটি আমরা নিশ্চয়ই পাবো। পরবর্তীতে সেটি আমাদের যমুনার দর্শকদের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিতে পারবো। আমার কাছে এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কক্সবাজারের যেই গ্যাস বিস্ফোরণ পেট্রোল পাম্পে, সেখানে যে 6 জন দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে তার সর্বশেষ খবরাখবর। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জুবায়ের রিফাত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দগ্ধ হওয়া যারা রোগীরা আছেন তাদের বিষয়ে সবশেষ খোঁজখবর জানছিলাম তার মাধ্যমে।